মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিদ্যালয়ের বিভিন্ন তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, বিশ্লেষণ ও যথার্থ ব্যবহার নিশ্চিতকল্পে ই-প্রাইমারি স্কুল সিস্টেমের উদ্ভাবন। প্রতি বছরই প্রাথমিক বিদ্যালয়ের ই-প্রাইমারি স্কুল সিস্টেমকে হালফিল করতে হয়, কারণ প্রতি বছরই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, ভৌত অবকাঠামো, আসবাবপত্র, শিক্ষা উপকরণ, শিক্ষকদের বদলি, শিক্ষকদের বিভিন্ন প্রশিক্ষণ ইত্যাদির পরিবর্তন হয়ে থাকে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে ই-মনিটরিং সিস্টেম চালু আছে। একজন পরিদর্শক স্মার্ট ডিভাইসের সহায়তায় বিদ্যালয় পরিদর্শনপূর্বক প্রাপ্ত তথ্য ই-মনিটরিং সিস্টেমে আপলোড করতে পারেন। আপলোডকৃত তথ্যাদি সঙ্গে সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কেন্দ্রীয় সার্ভারে জমা হয়, যা সংশ্লিষ্ট সকলেই তৎক্ষণাৎ দেখে প্রয়োজনীয় ফলাবর্তন, পরামর্শ প্রদান ও করণীয় নির্ধারণ করতে পারেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতি বছরই ই-প্রাইমারি স্কুল সিস্টেমকে অধিকতর গুরুত্বের সাথে প্রতি বছরই হালফিল করার নির্দেশনা প্রদান করে থাকে। এই ভিডিওতে দেখাবো ই-প্রাইমারি স্কুল সিস্টেমে কিভাবে তথ্য হালফিল করতে হয়। এই ভিডিওটি একটু সময় নিয়ে পুরোপুরি দেখবেন, নাহলে অনেক তথ্য পূরণ করতে গিয়েই আপনার সমস্যা হতে পারে। ই-প্রাইমারি স্কুল সিস্টেমে 4টি মৌলিক বিষয়ের তথ্য আপডেট করতে হয়: বিদ্যালয়ের মৌলিক তথ্য, বিদ্যালয়ের ভৌত তথ্য, শিক্ষক ব্যবস্থাপনা ও শিক্ষার্থী ব্যবস্থাপনা। হ্যালো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেই কীভাবে প্রাথমিক বিদ্যালয়ের ই-প্রাইমারি স্কুল সিস্টেমের তথ্য হালনাগাদ করতে হয়। এখান থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে চলে যেতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটটি চলে আসলে নিচের দিকে গিয়ে ই-প্রাইমারি স্কুল সিস্টেম এখানে ক্লিক করতে হবে, অথবা এখান থেকে ডিরেক্টলি যাওয়া যাবে। সেই লিঙ্কটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে সরাসরি ই-প্রাইমারি স্কুল সিস্টেমে চলে যেতে পারবেন। ই-প্রাইমারি স্কুল সিস্টেমের ড্যাশবোর্ডটি চলে আসলে নিচের দিকে গিয়ে এখান থেকে বিভাগ সিলেক্ট করতে হবে। লগ ইন টু অ্যাডমিন প্যানেল পেজটি চলে আসলে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ইউজার আইডি হলো বিদ্যালয়ের EIMS কোড এবং পাসওয়ার্ড উপজেলা শিক্ষা অফিস থেকে জেনে নিতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইনে ক্লিক করতে হবে। তো লগ ইন হয়ে গেলে স্বাগতম লেখা থাকবে উপরে এবং এখানে বিদ্যালয়ের নামটি দেখা যাবে। বাম পাশে মেনু থেকে প্রথমেই আপনাকে যেতে হবে স্কুলের মৌলিক তথ্য, এখানে ক্লিক করতে হবে। তো স্কুলের মৌলিক তথ্যের যদি কোনো পরিবর্তন আসে সেটা হালনাগাদ করার জন্য আপনাকে নিচে চলে যেতে হবে। নিচে গিয়ে দেখতে পাবেন যে অলরেডি তথ্য দেয়াই আছে, তো এখানে সিলেক্টে ক্লিক করতে হবে। সিলেক্টে ক্লিক করার পরে স্কুলের মৌলিক তথ্য উপরের বক্সে শো করবে। এখান থেকে যদি কোনো তথ্যের পরিবর্তনের প্রয়োজন হয় তো সেটা এখান থেকে পরিবর্তন করে দিতে হবে। এখানে স্কুলের নাম, বাংলা, ইংরেজি, স্কুল কোড, জমির পরিমাণ, স্কুলের গ্রেড, প্রতিষ্ঠার বছর, রাষ্ট্রীয়করণের বছর, ইমেল, অনুমোদিত পদ, মডেল স্কুল কিনা, বিল্ডিংয়ের সংখ্যা, শিফটের সংখ্যা, রেজিস্ট্রির বছর, থানা থেকে দূরত্ব, মোবাইল নাম্বার, এখানে কর্মরত প্রধান শিক্ষকের ফোন নাম্বারটি দিতে হবে এবং বিদ্যুৎ আছে কিনা, এই তথ্যগুলো দেওয়ার পরে আপডেটে ক্লিক করে দিতে হবে। এখানে লেখা আসবে ডাটা সফলভাবে আপলোড করা হয়েছে। এরপরে উপরে চলে যেতে হবে বিদ্যালয়ের ভৌত তথ্য। এর মধ্যে অনেকগুলো আইটেম থাকবে, একটা একটা করে পূরণ করতে হবে। প্রথমেই দেখি ভূমির তথ্য। আগে থেকে যদি তথ্য দেয়া থাকে সেটার যদি কোনো প্রকার পরিবর্তন থাকে বা নতুন কোনো কিছু অ্যাড করার থাকে তাহলে এই সবুজ টিক মার্ক করা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে উপরে ঘরগুলোনে সব তথ্য চলে আসবে। এখানে কোনো ঘরই ফাঁকা রাখা যাবে না, সব ঘরেই তথ্য দিতে হবে। তো তথ্য দেওয়া হয়ে গেলে আপডেটে ক্লিক করে দিতে হবে। এরপর চলে যাই ভবনের তথ্য। এখানে ভবনের তথ্য এডিট করার জন্য সবুজ টিক মার্ক করা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে উপরে সব তথ্যগুলো দেখা যাবে। তো এখানে ভবনের ধরন, মালিকানা, ভবনের অবস্থান, এখানে সব তথ্য দেওয়া হয়ে গেলে নিচের দিকে 3টে ছবি আপনি আপলোড করতে পারবেন, বিল্ডিংয়ের সম্মুখের, বাম পাশের, ডান পাশের। এগুলো আপলোড করে দিয়ে আপডেটে ক্লিক করে দিতে হবে। ডেটা সফলভাবে আপডেট করা হয়েছে এই লেখাটি চলে আসবে। এরপর আবার চলে যেতে হবে বিদ্যালয়ের ভৌত তথ্য। এখানে রুমের তথ্য, এখানে ক্লিক করতে হবে। রুমের তথ্যের পেজটি আসার পরে যে ভবন নম্বর আছে এখানে ভবন নম্বরটা সিলেক্ট করে দিতে হবে। ভবন নম্বর সিলেক্ট করে দিলেই নিচের দিকে আপনি আগে যে তথ্য দেওয়া হয়েছিল সেই তথ্যগুলো চলে আসবে। তো এখান থেকে যদি তথ্যের কোনো পরিবর্তন আনতে হয় তাহলে টিকমার্কের উপর ক্লিক করে তথ্য পরিবর্তন করে সাবমিট করে দিতে হবে। সব সিস্টেমগুলো মোটামুটি একই রকমের। এরপরে চলে যায় বিদ্যালয়ের আসবাবপত্রের তথ্য। প্রতি বছরই কিছু না কিছু আসবাবপত্র বিদ্যালয়ে অ্যাড হয়, তো নিচে সব তথ্যগুলো দেখা যাবে। তো এখান থেকে যে বিষয়ের তথ্য অ্যাড হয়েছে সেখানে অ্যাড করে দিতে হবে। আর যদি নতুন কিছু অ্যাড হয় তো সেক্ষেত্রে এখানে উপরে এখান থেকে অ্যাড করে দিতে হবে। সব তথ্য দেওয়া হয়ে গেলে সাবমিট করে দিতে হবে। এরপরে আসি নিরাপদ পানির সুবিধা। তো এখানে তথ্য দেয়া আছে, এখানে যদি নিরাপদ পানির সুবিধার জন্য অন্য কোনো তথ্য অ্যাড করতে হয়
অথবা সংশোধন করতে হয়, অ্যাড করার জন্য উপরের বক্সে অ্যাড করতে হবে, আর সংশোধন করার জন্য বা আপডেট করার জন্য সবুজ টিক মার্কের এখানে ক্লিক করে আপডেট করে নিতে হবে। আপডেট শেষে অবশ্যই সাবমিটে ক্লিক করতে হবে। এরপর দেখি টয়লেট সুবিধা। তো এখানে তথ্য দেয়াই আছে, নতুন যদি কোনো টয়লেট বা ওয়াশ ব্লক অ্যাড হয় তো এখানে দিয়ে দিতে হবে। পুরাতন তথ্যের যদি কোনো পরিবর্তন আনতে হয় তাহলে আগের সিস্টেমেই সবুজ টিক মার্ক করা এখানে ক্লিক করে তথ্যের পরিবর্তন আনতে হবে। এরপরে আসি আইসিটি পণ্য। তো আইসিটি পণ্যের মধ্যে যে যে ধরনের পণ্য আছে সেগুলোর যদি দেয়া থাকে অথবা এই তথ্যের যদি কোনো পরিবর্তন আনতে হয়, আবার সবুজ টিক মার্ক করা জায়গাটায় ক্লিক করতে হবে এবং উপরে সব তথ্য চলে আসবে। তো এখান থেকে আপনাকে তথ্য অ্যাড করে দিতে হবে। আরও কোনো আইসিটি পণ্যের তথ্য যোগ করতে চাইলে নতুন সারি যোগ করুন, এখানে ক্লিক করে অ্যাড করে নিতে হবে। এরপরে আপডেটে ক্লিক করে দিতে হবে। এরপর দেখি আইসিটি শিক্ষক। তো এখানে কোনো তথ্য এন্ট্রি দেওয়া নেই। এখানে আইসিটি শিক্ষকের তথ্য দেওয়ার জন্য আইসিটি প্রশিক্ষিত শিক্ষক হ্যাঁ বা না সিলেক্ট করে দিতে হবে। এবার কতজন আছে সেটা সামনে লিখে দিয়ে আপডেটে ক্লিক করতে হবে। বিষয়বস্তু ডেভেলপিং শিক্ষক বিবরণ, এখানে তথ্য পূরণ করতে হবে। যদি এই বিষয়ে শিক্ষক না থাকে তাহলে না দিয়ে দিতে হবে। সমাপ্ত প্রকল্প, এটাও যদি না হয় তাহলে না দিয়ে দিতে হবে এবং এরপরে সাবমিটে ক্লিক করে দিতে হবে, তাহলেই তথ্য অ্যাড হয়ে যাবে। এরপরে দেখি অন্যান্য সুবিধার মধ্যে কি আছে। অন্যান্য সুবিধার মধ্যে আছে কোন এলাকায় অবস্থিত, অনুদান স্লিপ, ভৌগোলিক অবস্থান, খেলার মাঠ। এই তথ্যগুলো নিচে দেওয়াই আছে। যদি কোনো পরিবর্তন আনতে হয় তাহলে এখানে ক্লিক করে পরিবর্তন আনতে হবে। তো উপরে তথ্যগুলো পড়ে যদি কোনো কারেকশন থাকে তা সেটা করে দিতে হবে। তো আমি এখানে তথ্যগুলো একটু এডিট করে দিলাম, যে তথ্যগুলো দেওয়া প্রয়োজন ছিল। তথ্য দেওয়া হয়ে গেলে আপডেটে ক্লিক করে দিতে হবে। এরপরে চলে যাই আইসিটি সুবিধায়। আইসিটি শিক্ষক এবং আইসিটি সুবিধার তথ্যগুলো একই রকমের, তো এটা যেহেতু দেয়া আছে আর দেওয়ার দরকার নেই। এরপরে চলে যাব শিক্ষার্থী ব্যবস্থাপনা। শিক্ষার্থী ব্যবস্থাপনার উপরে ক্লিক করলেই শ্রেণীভিত্তিক ছাত্রছাত্রীর সংখ্যা, এখানে ক্লিক করতে হবে। শুরুতে এখানে বছর সিলেক্ট করে দিতে হবে। এখানে প্রাক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চলে আসবে। যাদের বিদ্যালয় অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত তারা অষ্টম শ্রেণী পর্যন্ত তথ্য দিবে, আর যে বিদ্যালয় পঞ্চম শ্রেণী পর্যন্ত তারা পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর তথ্য দিবে। আমি এখানে প্রাক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যাটি আলাদা আলাদা করে লিখে দিচ্ছি। তথ্য দেওয়া হয়ে গেলে সাবমিটে ক্লিক করতে হবে। সাফল্যের সাথে সংরক্ষিত হয়েছে এই লেখাটি আসলে ওকে দিয়ে দিতে হবে। এরপরে চলে যেতে হবে শিক্ষক ব্যবস্থাপনায়। শিক্ষক ব্যবস্থাপনার মধ্যে প্রথমে আছে শিক্ষক শিক্ষিকা তথ্য। এখানে যদি কোনো শিক্ষকের কোনো তথ্য এডিট করতে হয় তো এর জন্য সামনে এডিটে ক্লিক করতে হবে। তো সব তথ্য সামনে চলে আসলে এখানে যদি কোনো পরিবর্তন থাকে পরিবর্তন করে পরবর্তীতে ক্লিক করতে হবে, এবং এখানে যদি কোনো পরিবর্তন থাকে, কোনো কোর্স সে করে থাকে অথবা সন্তানের বিবরণ, ছবি যদি না থাকে ছবি দিতে হবে। তো এগুলো দেওয়ার পরে সমর্পণ করণে ক্লিক করে দিতে হবে। তো এখানে পুরো শিক্ষকের তথ্যটা আবার চলে আসবে। তথ্যগুলো প্রিন্ট করতে হলে এখানে ক্লিক করতে হবে অথবা পিডিএফ আকারেও সেভ করে নেওয়া যায়। ব্যাকে চলে যাই। এখন দেখি শিক্ষক শিক্ষিকার তথ্য প্রিন্ট। আমরা সরাসরি শিক্ষক শিক্ষিকার তথ্য প্রিন্ট করে নিতে পারি এখান থেকে। এখানে ক্লিক করলে এখানে পুরো শিক্ষকের তথ্য চলে আসবে এবং এখানে প্রিন্ট অপশনগুলো চলে আসবে। এখানে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারি। শিক্ষক শিক্ষিকার তথ্য খুঁজুন, এখান থেকে যদি আমরা কোনো তথ্য খুঁজতে চাই তো সেই তথ্য খুঁজে নিতে পারবো। প্রাইমারি পাসওয়ার্ড পরিবর্তন, এটা পরিবর্তন করা যাবে না, এটা যেরকম আছে সেরকম রাখতে হবে। এরপর দেখি মোবাইল নম্বর পরিবর্তন। মোবাইল নম্বরে পরিবর্তন আর দরকার হয় তো মোবাইল নাম্বারটি লিখে সাবমিট করে দিতে হবে। এরপরে মনিটরিং সিস্টেম, এখানে স্কুল যদি অনলাইনে ভিজিট হয় তো সেখানে স্কুলের পরিদর্শনের চিত্র, পরিদর্শনের রিপোর্ট, বার্তা প্রেরণ, বার্তার তালিকা, গৃহীত বার্তার তালিকা, প্রধান শিক্ষক কর্তৃক শ্রেণী পর্যবেক্ষণ ইত্যাদি ইত্যাদি তথ্য আপনি দেখতে পাবেন। মান্থলি রিটার্ন ফর্ম, এটা সব জায়গায় এখনও চালু হয়নি। তো নিচে আছে নোটিশ, এখানে নোটিশ দেখতে পারবেন, নোটিশ পাঠাতে পারবেন, যে কোনো সমস্যা সম্পর্কিত এখানে রিপোর্ট করতে পারবেন। স্কুল ভ্যালিডেশন রিপোর্ট, বিদ্যালয়ের ফিডব্যাক দিতে পারবেন। এখানে প্রতি বছরই স্কুলের মৌলিক তথ্য, বিদ্যালয়ের ভৌত তথ্য, শিক্ষক ব্যবস্থাপনা, শিক্ষার্থী ব্যবস্থাপনা, এই চারটা জিনিসেরই পরিবর্তন আসে। তো সেই পরিবর্তনগুলো করে দিলেই প্রাইমারি তথ্য মোটামুটি হালফিল হয়ে যাবে। এই ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি।